সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সকলে যে যেখানে আছেন ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে দীর্ঘ প্রতীক্ষিত এবং দীর্ঘ অপেক্ষার পর আজকে একটু পরেই শুরু হবে আর্জেন্টিনা এবং আলজেরিয়ার খেলা। আমার প্রেডিকশন হচ্ছে আর্জেন্টিনা 3 গোলে জয়লাভ করবে। 3-0 হতে পারে, আবার 3-1 হতে পারে। একটা গোল আলজেরিয়া দিয়ে দিতেও পারে। অপেক্ষায় আমরা আছি, কারণ এই সময়টা আমরা চাচ্ছি যে লাইভের মাধ্যমে আপনারা যুক্ত হবেন এবং আপনাদের সাথে আমি আড্ডা দেব এবং আস্তে আস্তে খেলার সময়ও হবে। আমরা টিভির পর্দায় অলরেডি বসে আছি। টিভির পর্দায় বসে আছি। আমি আছেন, আমরা আমাদের নাসির ভাই আছেন, আমাদের শ্রদ্ধেয় চাচা আছেন, মাসুক চাচা, এবং আরো অনেকে আসবেন খেলা দেখতে। বাট আমরা যারা বেশি বেশি খেলার প্রতি আগ্রহী তারাই বসে আছি আগে থেকে। আর আমি দিন 2টা থেকে বসে আছি, কারণ আমি খেলা দেখলাম ফ্রান্স এবং সেনেগালের খেলা দেখলাম, ইরাক এবং নরওয়ের খেলা দেখলাম। আপনারা যারা খেলা মিস করেছেন তাদের জন্য বলি, ইরাক এবং নরওয়ের খেলাটি 4-1 গোলে শেষ হয়। ইরাক 4-1 গোলে পরাজিত হয়, অর্থাৎ 4 গোল নরওয়ে দেয় এবং 1 গোল পরিশোধ করে ইরাক। আর সেনেগাল এবং ফ্রান্সের খেলায় ফ্রান্স 3-1 গোলে জয়লাভ করে। এই খেলাগুলো আমি পুরোটাই দেখেছি, পুরোটা সময় আমি ছিলাম টিভির পর্দার সামনে এখনো বসেই আছি। তো এই সময় লাইভে আসার একমাত্র কারণ হচ্ছে যে সময়টাকে কোনোভাবে এই লাইভের মাধ্যমে পাস করে নেওয়া, যে আমরা কাঙ্ক্ষিত যে সময় যে 9টা, সেই 9টা পর্যন্ত নিয়ে যাওয়া। সেটাই অপেক্ষা করছি যে 9টা পর্যন্ত যাতে 9টা বেজে যায় এবং আর্জেন্টিনা এবং আলজেরিয়ার খেলা দেখতে পারি, বিশ্বকাপের খেলাটি। আপনারা যারা এখনো টিভির পর্দায় আসেননি, আস্তে আস্তে চলে আসুন। যে বিশেষ করে বাংলাদেশের যারা, তারা আস্তে আস্তে চলে আসুন। আমরা আর্জেন্টিনা ফ্যান, আপনারা দেখতেই পেয়েছেন। ইতিপূর্বে আমি দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষ জেগে উঠেছেন, লাইভের মাধ্যমে দেখানো হচ্ছে। হাজার হাজার মানুষ জড়ো হচ্ছেন বড় পর্দায় খেলা দেখার জন্য। আপনারা যারা বাংলাদেশে আছেন তারা জানলে খুশি হবেন, কানাডায় কিন্তু তারা ফুটবলকে খুব একটা প্রথম খেলা হিসেবে তারা গ্রহণ করে না। তারা বেসবল বা অন্যান্য খেলাটাকে তারা প্রাধান্য দেয়, বাট ফুটবলকে প্রাধান্য দেয় না। এই বিশ্বকাপে যেহেতু কানাডা আয়োজককারী একটি দেশ, অন্যতম একটি দেশ, আমেরিকা মেক্সিকোর সাথে কানাডা হচ্ছে আরেকটি আয়োজককারী একটি দেশ। তো সেই জায়গা থেকে আমি দেখলাম কানাডার সর্বত্র ফুটবলের বিশ্বকাপের একটা প্রভাব মানুষের মধ্যে পড়েছে। কারণ কানাডার মানুষ, আপনি যেখানেই যাবেন, যার বাসায় যাবেন, যে হোটেলে যাবেন আর কফি শপে যান, যেখানেই যাবেন দেখবেন বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে, মানুষ খেলা দেখছেন। অর্থাৎ খেলার প্রতি একটা আগ্রহ জন্মেছে, সেটাই বোঝা যাচ্ছে। এবং কানাডার এই মুহূর্তে কানাডার প্রত্যেকটি খেলার মাঠ জেগে উঠেছে। নারী, পুরুষ এবং শিশুরা খেলা করছেন ফুটবল। আগে ফুটবল খেলতে দেখতাম না, তারা বেশিরভাগ বেসবল খেলতেন, বাস্কেটবল, এটা বাস্কেটবল তারা খেলেন। এই খেলাগুলোই তারা বেশি খেলেন। ফুটবলের প্রতি তাদের খুব আগ্রহ ছিল না। বাট এবার দেখতেছি সবার প্রতি যে একটা আগ্রহ, খেলা দেখার, খেলা এবং খেলা করার এই আগ্রহটুকু তাদের মধ্যে জন্মেছে। এই বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে অন্ততপক্ষে কানাডা যে সফলতার জায়গায় তারা পৌঁছেছে, তারা মানুষদের মধ্যে, তাদের দেশের মানুষদের মধ্যে ফুটবলকে ছড়িয়ে দিতে পেরেছে। আজকে কানাডার মানুষ যারা আছেন তারা এখন ফুটবলকে ভালোবাসেন, তারা ফুটবল খেলতে চায়। নতুন প্রজন্মের যারা, তারা ফুটবল খেলতে চায় এবং তারা ফুটবল যে একটা খেলা এবং এটা যে অত্যন্ত প্রিয় খেলা, এই বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে কানাডার সরকার সেটি অন্ততপক্ষে জনগণের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছে এবং ফুটবল প্রেমীদের মধ্যে। আজকে আমার যে প্রেডিকশন, আমি
সকালেও একটা পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছি এবং এখনো বলছি, আমার প্রেডিকশন হচ্ছে আর্জেন্টিনা 3-1 গোলে জয়লাভ করবে, অথবা 3-0 হতে পারে। আর যদি কোনো কারণে আলজেরিয়া একটি গোল পরিশোধ করে তাহলে সেটা 3-1 দাঁড়াতে পারে। তো দেখা যাক আমার প্রেডিকশন কতটুকু সঠিক হয়। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আর্জেন্টিনার বিজয়ের উৎসবে মেতে উঠুন। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম।